আর যেহেতু আজকের অনুষ্ঠানটা যুবকদেরকে নিয়ে, সেই হিসেবে যুবকদের ব্যাপারে দুইটা কথা বলতে চাই যে এখনই সময় হচ্ছে আপনার আমার কোরআন সুন্নাহর পথে নিজেদেরকে বিলিয়ে দেওয়া। কারণ এটা একটা গুরুত্বপূর্ণ সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইব্রাহিম আলাইহিস সালামের অনেকগুলো ঘটনা উল্লেখ করেছেন। সেখানে একটি কথা উল্লেখ করেছেন যে সামি'না ফাতান, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মূর্তিগুলো ভেঙে দিয়েছিল, বলল যে কে ভেঙেছে? তারা বলল যে সামি'না ফাতান, আমরা একটা যুবকের কথা শুনেছি, ইয়াযকুরুহুম, সেই মূর্তিগুলোর সমালোচনা করতো, ইয়াকুলু ইব্রাহিম, তার নাম কি? ইব্রাহিম, তাকে বলা হতো ইব্রাহিম। তাহলে এখানে বোঝা গেছে যে যুবক অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম কি দাওয়াতি কাজের ভিতরে সবচেয়ে বেশি নিজেদেরকে আপনার পেশ করেছিলেন। শুধু তাই নয়, সূরা কাহাফ যে আমরা প্রতি সপ্তাহে জুমার দিনে পড়ি, সেইখানে যদি আমরা দেখেন যে সেখানে এসেছে ঈদ আওয়া ফিতিয়াতু, যখন যুবকেরা কি ঈদ আওয়া ফিতিয়াতু ফিল কাহাফ, যখন যুবকেরা গুহায় আশ্রয় নিল, ফাকালু রব্বানা আতিনা রব্বানা, হে আমাদের প্রতিপালক, আপনি কি করেন? আমাদেরকে রহমা, দয়া দান করুন, এবং আমাদের কি করেন? আমাদেরকে হেদায়েত দান করেন। তো এই যে এই বিষয়গুলো, এটা হচ্ছে যুবক ভাইদের একটা কথা, যে যুবক অবস্থায় আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে, এবং যুবক অবস্থায় আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়েত চাইতে হবে। আমি সংক্ষেপে যে বিষয়টা আপনাদের সামনে এখন কথা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে দাওয়াতি কাজের জন্য দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে যুবক ভাইরা এখন দাঁড়িয়েছি, আমি বুঝলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতি কাজ করেছিলেন, এবং যুবক অবস্থায় দাঁড়িয়ে যাওয়ার কারণেই সে আপনার যে গুহাবাসীর যুবকদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন। সুতরাং যুবকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমরা কিভাবে দাওয়াতি কাজ করব, সেটার জন্য শুধু আমি দুইটা কথা বলে আমার আলোচনা শেষ করব। প্রথম কথা হচ্ছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছর বয়সে উপনীত হলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা দায়িত্ব দিলেন, রিসালাতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব দেওয়ার পর কি বলেন? ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, হে চাদর আবৃতকারী, আপনি কি করেন? দাঁড়ান, এবং রাতের কিছু অংশে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সালাত করেন। তাহলে এখান থেকে বোঝা যায় যে যারা দায়ী হবে তাদের অবশ্যই আগে নিজেকে দায়ী হওয়ার যোগ্যতা সম্পন্ন করতে হবে। আর দায়ী হওয়ার যোগ্যতা সম্পন্ন করতে হলে তাকে আমলদার হতে হবে, আর আমলদার হতে হলে অবশ্যই জানতে হবে। সুতরাং আমি যে বিষয়ে দাওয়াত দিতে যাব, সেই বিষয়ে যদি আমার পরিপূর্ণ জ্ঞান না থাকে, এবং যেই সংগঠনের পক্ষ থেকে আমি দাওয়াত দিব সেইটার প্রতি যদি আমার ভালোবাসা না থাকে, সেটা যদি আমি নাই বুঝি, তাহলে আমি কি দাওয়াত দিব? সেই জন্য আমাদের যারা আমরা এখানে সুবহানে দায়িত্বশীল হব, এবং অন্যান্য যে সকল ভাইয়েরা দায়িত্বশীল হব না কিন্তু বিভিন্ন শাখায় দায়িত্ব হিসেবে আছে, এবং অন্যান্য জায়গায় আমরা সব জায়গায় দাওয়াতি কাজ করতে রাজি আছি ইনশাল্লাহ, তাদের প্রথম কাজই হবে, এক নম্বর হচ্ছে জ্ঞান অর্জন করা, দ্বিতীয় কাজ হচ্ছে আমল করা। কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে রাত্রিবেলায় তাহাজ্জুদের কথা বলেছেন। সুতরাং আমরা তাহাজ্জুদ যদি কমপক্ষে নাও করতে পারি, কমপক্ষে আমাদের সালাত এবং অন্যান্য আদব কায়দা ইত্যাদি বিষয় যেন কি আমাদের ঠিক থাকে। দ্বিতীয় জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলেছেন, তারপর আরেকটা সূরায়, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, হে চাঁদের আবৃতকারী, আপনি কি করেন? দাঁড়ান, ফাআনযির, মানুষকে সতর্ক করেন। তার মানে বোঝা গেছে আপনি এলেম করলেন, জানলেন, তারপরে কি আমল করলেন, এখন শুধু বসে থাকলে হবে না, কি করতে হবে? দাঁড়ান, আপনি জাগ্রত হন। সমাজ আজকে শিরিক বিদআতে লিপ্ত। আজকে যদি দেশের ভিতরে এক দুইটা ধর্ষণ হয়, বরিশাল জেলাতে যদি প্রকাশ্যে দুইটা ধর্ষণ হয়, সারা দেশে কি উলটপালট হয়ে যাবে। আপনারা আমরা সবাই স্লোগানে নামবো, কিন্তু প্রকৃত অর্থে মানুষ তাওহীদ না বুঝার কারণে এই যে আমরা শিরিক করতেছি, এই যে বিদআত করতেছে, কবর মাজার পূজা করতেছে, এগুলো তো জিনার চাইতেও জঘন্য। কারণ এগুলো আল্লাহ তাআলার সাথে শরীক করা হয়। আমার পিতাকে যদি বলা হয়, আমার পিতার ব্যতীত অন্য কাউকে যদি আমার পিতা বলতে বলা হয়, আর আমি যদি সেটা মেনে নেই, এটা কি মানা সম্ভব? আমার রব চিনি, তাকে ব্যতীত যদি অন্য কাউকে সিজদা করা হয়, সেটা কি মানা সম্ভব? কিন্তু মানুষ এটা বুঝে না, মানুষ গাফেল। তারা তাওহীদ না বুঝার কারণে, বিদআত না বুঝার কারণে আজকে ধর্ষণের জন্য অনেক মিছিল মিটিং হয়, সেটা আমি না করতেছি না হোক, কিন্তু আপনি আমি এই যে আমার চোখের সামনে বিভিন্ন দরবার শরীফ আপনাদের দেখে আসলাম, সুরেশ্বরী কি দরবার শরীফ, আরও বিভিন্ন দরবার শরীফ এখানে আর রয়েছে, এমনকি বরিশালের ঐতিহ্যবাহী তো একটা জায়গা আছেই, হ্যাঁ, সেই জায়গার কথা তো আপনারা জানেন। তো এই যে এত ধরনের শিরিক বিদআত এবং আপনার এই সমস্ত
অনৈসলামিক কর্মকাণ্ড হচ্ছে, সেটার জন্য কি এখনো দাঁড়ানোর সময় হয়নি? অবশ্যই আমাদেরকে দাঁড়াতে হবে এবং ভয় দূর করে দাঁড়াতে হবে। আপনাকে সতর্ক করতে হবে, আপনাকে আর ভয় পেলে চলবে না। আজকে থেকে প্রায় 30-40 বছর আগে, ওই যে এখানে আজকে একজন ভাইয়ের কথা শুনলাম, জহির ভাই, ওনার নানার কথা শুনলাম যে ওনাদের মাথা ফাটানো হয়েছিল। বর্তমানে তো আর এরকম পরিস্থিতি নেই। সুতরাং আপনি যদি মনে করেন আপনি যেই আমলগুলো করতেছি এই আমলটা সঠিক, তাহলে এখন কি আপনার বসে থাকার সুযোগ আছে? আমি মনে করি আপনার আমার বসে থাকার সুযোগ নেই। যার জায়গা থেকে যতটুকু পারি আমরা কি সতর্ক করব। তবে হতাশ হওয়ার কিছু নেই। অমুক দল আপনার এই এত লক্ষ টন দান করতেছে, অমুক দল এই করতেছে, অমুক দল এই করতেছে, আমরা কি করতেছি? অনেকে এইগুলো নিয়ে হতাশ। অনেকেই আপনার হতাশ হচ্ছে কি যে অমুকে দল গঠন করছে, তারা এতগুলো আসন চায়, এই চায় সেই চায়, আমাদের প্রতিনিধি দরকার। মানে বিভিন্নভাবে আমাদের অনেকেই আপনার কি করতেছি, মানে সুববান নিয়ে আমরা অনেকেই হীনমন্যতায় ভুগতেছি, অনেকে জমিয়ত নিয়ে হীনমন্যতায় ভুগতেছি। আশা করি আমাদের নেতৃবৃন্দ সেই বিষয়ে আপনাদেরকে দিক নির্দেশনা দান করবেন। শুধু আমি এতটুকু বলতে চাই, আপনারা এই দাওয়াতি কাজটা যদি বুঝতে থাকেন তাহলে আমল করবেন, পাশাপাশি এখনই সতর্ক হবেন। এবং এই সতর্ক করার জন্য অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। অল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে যেন একটি দল কি দাঁড়িয়ে যায়, যারা মানুষকে সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে। আর এই দাঁড়ানোটা যেন বিচ্ছিন্ন না হয়। আমরা এমনিতেই আহলুল হাদিস সালাফিদের সংখ্যা বরিশালে খুব কম, এর ভিতরে যদি আমাদের ভিতরে আবার বিচ্ছিন্নতা থাকে তাহলে এটা হবে আমাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। তাই আমি শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই কথাটা স্মরণ করে দিয়ে আমার আলোচনা শেষ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু, তোমরা এক রশিকে অর্থাৎ কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফারাকু, এবং দলে দলে বিভক্ত হয় না। সুতরাং আমরা যদি এক কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে না পারি তাহলে অবশ্যই আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। আর এই একমাত্র প্ল্যাটফর্মই হচ্ছে এটা। সুতরাং আমরা যদি কোনো রাজনৈতিক দল গঠন করতে যাই তাহলে হয়তো আমরা 100 আসন পাবো, কিন্তু আমাদের আহলে হাদিসদের মিশন কি এটা? আমাদের আহলে হাদিসের মিশন কি বলেন তো? এই জন্য অনেকেই না জানে বিধায় আমরা হতাশ। আমাদের আহলে হাদিসদের মিশন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা মিশন ছিল, সেটা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি, সকল দিনের উপরে আল্লাহ তাআলা দিনকে বিজয় করা হচ্ছে আমাদের মিশন। সুতরাং এখানে 100-200 বা ইত্যাদি ইত্যাদি আসন লাভ করে বা বিভিন্ন এলাকায় আমরা একটা ওয়ার্ড কমিশনার হয়ে আমাদের কথা বলবো, এটা নয়। বরঞ্চ আমরা চাই দেশের সকল আপামর জনতা কোরআন এবং সুন্নাহর পথে এসে তারা কি আল্লাহ তাআলাকে মানবে এবং সকল শিরক এবং বিদআত থেকে দূর করবে। আর এটার জন্য যে প্ল্যাটফর্ম জমিয়ত সুবহানা আল হাদিস, সেই সুবহানা পতাকা তলে থেকে ইনশাআল্লাহ আমরা যেন কাজ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যুবক ভাইদেরকে তৌফিক দান করুন এবং আমাদের মুরব্বীরা যেন সেই অনুযায়ী তাদেরকে সহযোগিতা করেন, সেই আহ্বান ব্যক্ত করে আমার আলোচনা এখানে শেষ করছি। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।